হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছো অন্যান্য সময় বা অন্যান্য দিনের থেকে। আজ হচ্ছে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন দুপুরবেলা, যাই হোক দুপুরে রান্নাবান্না সারছি। তো ভিডিওর শুরুতেই বলবো, যারা এত সময় আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো, অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবে। তাতে করে আজকের যে দিনটা পয়লা ফাল্গুনের একটা দিন, আমি সুন্দর একটা গিফট পেয়ে যাব, ভালোবাসার গিফট। তো যাই হোক, চলো, সবাই আশা করছি আমাকে এই ভালোবাসাটা দিয়ে দেবে, একটা লাইক দিয়ে দেবে। আর এদিকে দুপুরবেলা রান্নাবান্না একটু তাড়াতাড়ি করে সারছি, কারণ বিকেলবেলা হচ্ছে আমি আর আমার ছোট ননদ, জামাই আর ননদ, আমার মেয়েরা ঘুরতে যাব। তো আমার হাজব্যান্ডের একটু কাজ আছে, সে প্রথমে যেতে পারবে না, লাস্টে অবশ্য আমাদের সাথে সে থাকবে। তো চলো, সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আজকে রান্না হচ্ছে তোমার কুমড়ো শাক দিয়ে হচ্ছে লাউ আর শোল মাছ, আর বাচ্চাদের জন্য, আমাদের জন্য চিংড়ি মাছ রান্না হচ্ছে এদিকে। ওই যে বাড়ি থেকে মাছ আনা হয়েছিল, তো সেখান থেকে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, তো সেগুলোই হচ্ছে রান্না হচ্ছে। আর একটু তাড়াহুড়ো তো রয়েছেই, যেহেতু একটু ঘুরতে যাব আর রাতের বেলা আসবো, দেরি হবে, সেই কারণে তাড়াহুড়ো করে সব কিছু কিন্তু আমি এদিকে কাজবাজ সেরে নিচ্ছি। খাওয়া দাওয়াটাও করবো, তারপর একটু রেস্ট নিয়ে তারপর আমরা সবাই মিলে ঘুরতে চলে যাব। আর আজকে ঘুরতে যাব হচ্ছে মিনি কক্সবাজার। আমাদের বাসার পাশে একটা মিনি কক্সবাজার হয়েছে, এখানে সবাই যায়, শুধু শুনি। তা আমার ননদ, আমার মেয়েরা কিন্তু বহুতবার গিয়েছে, আমি যাইনি। তো ওরা আমাকে উদ্দেশ্য করেই আজকে হচ্ছে ঘুরতে নিয়ে যাবে, যেহেতু আমি এখনও যাইনি, কিন্তু ওরা কয়েকবারই গিয়েছে। তো এই যে দেখো, এদিকে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গেছে। আর যেটা বলবো, বছরের প্রত্যেকটা দিনই কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন, যদিও আমরা কয়েকটা দিন পালন করে থাকি বছরের, কিন্তু জীবন থেকে যা চলে যায় তা প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ হয়। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত এক এক করে কিন্তু আমাদের সব জিনিস চেঞ্জ হয়ে গেছে, আমরা চেঞ্জ হয়ে গেছি, আমাদের বয়সটা চেঞ্জ হয়ে গেছে। এখন আবার দেখো, আমাদের বাচ্চাদের বয়সটা কিন্তু একটু অন্যরকম, ওরা হই হুল্লোড়ের মধ্যে থাকে, আমরা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছি। এটাই জীবন, এভাবেই কিন্তু মানুষ চলতে থাকে একের পর এক। তো এদিকে কথা বলতে বলতে রান্না বান্না কিন্তু শেষ হয়ে গেছে। ডাল রান্নাও করেছিলাম, লাউ রান্নাও করেছিলাম, সাথে ছিল। আর এই যে বিকেলবেলা আমরা রেডি হয়ে কিন্তু বাহিরে বেরিয়ে পড়েছি। আমি, আমার ছোট ননদ, আমার মেয়েরা, ননদ জামাই, সেই আমাদের আজকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তখন আর বাবা হচ্ছে একটু কাজ আছে, সেগুলো সারবে, তারপরে আমরা আবার এক হব এক জায়গায়। তো চলো, ঘুরতে যাওয়া যাক। তো আমরা কিন্তু চলে এসেছি কাছাকাছি, এখনও ঢুকিনি, এখন ঢুকবো আর কি। তো ওখানকার কাছেই চলে এসেছি প্রায়, আর হয়তো অল্প সময় লাগবে। ওদিকে আজকে ছিল আবার শবে বরাতের রাত, এদিকে অনেক বড় বড় রুটি তৈরি করা হয়েছে, প্রতি বছরই তো খাওয়া হয়। তো বলছিলাম যে এবছর তো টেরই পেলাম না যে আজকে শবে বরাত, বোঝাই যাচ্ছিল না। কিন্তু হঠাৎ রাস্তায় এসে মনে হলো যে শবে বরাত। তো শবে বরাত আর পহেলা ফাল্গুনের দিনটা, এই দুইটা দিন এক হওয়ার কারণে এখানে কিন্তু লোকজনের ভিড়, আর বিশাল মেলা বসেছে, অনেক বড়। আর এখানে যে এত সুন্দর করেছে সেটা আমি জানতাম না, বাসার পাশেই, খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। বাচ্চাদের নিয়ে এখানে আসলে খুব ভালো লাগবে, যদি কারো বাসায় দিয়ে থাকে। এটা হচ্ছে আমাদের বাসার পাশে, কিন্তু জায়গাটার নামটা আমি ভুলে গেছি, আমার ঠিক মনে নেই এই জায়গাটা কোন জায়গার মধ্যে পড়েছে, তবে পরে বলে দিতে পারবো, একটা সময় অন্য ভিডিওতে বলে দেব। তো যাই হোক, এখানে এসে দেখলাম অনেক রাইড বসানো হয়েছে। তা রাইডে যদিও আমার বাচ্চারা চড়েনি। আর নৌকা দেখলে আমার এমনিতেই ভয় লাগে, ওই যে নৌকাটা মানে এদিক ওদিক করে ঝোলে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা দেখলে আমার খুবই ভয় লাগে। আর এখানে এই নৌকা বসানো হয়েছে 5টা, এপার ওপার দু সাইডেই কিন্তু এই মানে আয়োজনটা করা হয়েছে। এটা কিন্তু সব সময়ের জন্য, শুধু আজকের জন্য না, যেহেতু মিনি কক্সবাজার নাম দিয়েছে, সেহেতু এখানে একটা স্পট তৈরি হচ্ছে, অনেক সুন্দর। তো এখানে কিন্তু প্রচুর রাইড আছে, তা আমরা সবগুলো কিন্তু ঘুরতে পারিনি, তারপরেও মোটামুটি 2টা সাইডেই অল্প অল্প ঘুরেছি। যদি এই পাশটা এখন মোটামুটি জমে গেছে, ওই সাইডটা এখনও অত ভালো জমেনি, কিন্তু তারপরেও দেখলাম বিশাল বড় একটা জায়গা নিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে।
আমি এতদিন শুনেছি আর আজ এসে দেখলাম, আমার খুব ভালো লেগেছে। কিন্তু জায়গাটায় এসে অনেক বাচ্চাদের কিন্তু অনেক আয়োজন রয়েছে, আর এসব জায়গা তো বাচ্চাদের জন্যই আসলে সব কিছু রাখা হয়, কারণ এগুলো তো বাচ্চারাই বেশি ভালোবাসে। আর এই যে একজনের সাথে দেখা হয়ে গেল, একটা দাদা ভাবির সাথে আর কি। তো এখানে যে দেখছিলাম মেলায় কি বসেছে, অলংকার তৈরি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে। আর যেহেতু পহেলা ফাল্গুন, ফুল তো বিক্রি হবেই, আজকে তো ফুলেরই দিন, ফুল বিক্রিরই দিন, কেনাকাটা তো হবেই কিছুটা। তো যাই হোক, তো আমরা সম্পূর্ণটা ঘুরবো বলে আমরা কিন্তু জায়গায় দাঁড়িয়েছিলাম না। তো এই যে দেখো আরও কয়েকটা নৌকা, 5টা নৌকা আমি দেখলাম মোটমাট এখানে। তো আমরা এখন ওই সাইড থেকে অপর সাইডে চলে এসেছি, অন্য আর একটা সাইডে। তো এই যে দেখো এ সাইডেও কিন্তু প্রচুর মেলা বসেছে। আমি বারে বারে বলছি মেলা বসেছে, কিন্তু আসলে মেলা বসেনি, এটা সবসময় এরকম থাকে, তবে লোকজন একটু কম থাকে। এই সাইডটা এখনও তৈরি হচ্ছে, এখনও কিন্তু সম্পূর্ণভাবে এগুলো বসানো হয়নি। এগুলো করতে করতে একটা জিনিস তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগবে, কারণ 1-1.5 বছর হয়ে গেছে ওই সেটটা কমপ্লিট হয়েছে, আর এখন এই দিকটা কিন্তু মোটামুটি হচ্ছে। আর এখানটায় এসে আমার কিন্তু খুব ভালো লেগেছে, পিঁপড়ার রাইডটা অনেক বেশি ভালো লেগেছে। এটা আমার মেয়েকে বলছিলাম, এটা আমার অনেক ভালো লেগেছে, যদিও চড়ার কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু তারপরে অনেক ভালো লেগেছে। দেখো কত সুন্দর, মনে হয় পিঁপড়াগুলো হাসছে, খুব ভালো লেগেছিল। আরও 3-4টা জায়গা আছে এখানেই, এই একই জায়গায়, তবে আগে ছিল নাকি একসাথে সবাই, এখন নাকি আলাদা আলাদা করছে যে যার মতো। তো চলো যতটুকু পারি তোমাদের তো ঘুরিয়ে দেখাবো আর কি। এই যে তো একটু ঘোরাঘুরি করলাম আধা ঘন্টার মতো, তারপরে আমরা এই যে আমার ছোটো মেয়েটা আচার খাবে, তো ভাবলাম সবাই মিলেই খাই, যেহেতু খাওয়াই হবে। তো এখান থেকে আমরা আচার কিনলাম, আর তারপরে সবাই মিলে খেলাম। এখানে আচারের দামটা একটু বেশি নিয়েছে, তো আমি বাচ্চাটার সাথে মজা করছিলাম, বলছিলাম তুই দাম বেশি নিচ্ছিস, একটু কম নে না রে ভাই। তো 3 চামচ দিচ্ছিল আর 30 টাকা করে নিচ্ছিল, ছোট একটা চামচ, তো 3 চামচ করে দিচ্ছিল আর 30 টাকা করে নিচ্ছিল প্যাকেটে। কম দেবে না, বললো 20 টাকার হবে না, তো কি করব। তো সবাই মিলে এখানে আচার খেলাম। আচার আমাদের 150 টাকা হয়েছিল এখানে দাম। তো আমার ছোটো ননদও চালতার আচারটা নিয়েছে, আমরা সবাই বড়ের আচারটা নিয়েছি। চালতার আচারটা আমার ভালো লাগেনি, কারণ কষ্টা লাগছিল আর কি, কষ, সেই জন্য আমি খাইনি। পরে আর কি বড়ই আচারটা খেলাম আমরা সবাই মিলে, তারপরে আবার অন্য সাইডে চলে গেলাম। দেখো এখন যে পাশটা এসেছে এটাও অনেক সুন্দর, দেখো এই যে কত বড় বড় হাঁস ঘুরছে। এই রাইডটাও অনেক সুন্দর ছিল, বেশ কয়েকটা রাইড আমার খুব ভালো লেগেছে এখানে এসে, তবে সবগুলোই সুন্দর ছিল, কোনোটাই খারাপ না। আর সব থেকে সুন্দর জায়গা ছিল কিন্তু এইটা, যেখানে আমরা সবগুলো ছবি তুলেছিলাম, বসেছিলাম অনেকটা সময় ধরে এখানে। তারপরে ওনার বাবা আমাদের ফোন দিল যে তোমরা এখানে চলে আসো। উনি যেতে চেয়েছিল আমাদের ওখানে, বলেছিলাম, কিন্তু পরে যেতে পারিনি, কারণ আমাদের একটা ছোটো ভাই এসেছে, ও আফ্রিকাতে থাকে, ও দেখা করবে এখানে, তো সেই কারণে আমরা এখানে চলে এসেছি। তো ওনার বাবা আমাদের সবাইকে লস্যি খাইয়েছে, তারপরে ওই ছোটো ভাইটাকে নিয়ে বাসায় চলে আসলাম, এসেই চিকেন ফ্রাই তৈরি করলাম ওর জন্য, আর ঘরে মিষ্টি ছিল। তো হুট করে হলো, হঠাৎ করে এসেছে, বলেনি যে আসবে, তো পরে বললো যে বৌদি একদিন দুপুরবেলা চলে আসবো। তো ভাবলাম ঠিক আছে, আজকে নাস্তা হয়ে যাক, পরে দুপুরবেলা একদিন ওকে ডেকে নেব খাওয়ানোর জন্য। এই জন্য হুট করে বাসায় চলে আসছি আমরা। তবে আমাদের ঘোরা অবশ্য হয়ে গেছে, এখন 10টা বাজে, অনেক রাত। আমি তো রান্না করে গিয়েছিলাম, ঝামেলা নেই। তো এই যে হয়ে গেছে টেস্টি টেস্টি চিকেন ফ্রাই। তো এখন আমরা সবাই মিলে খাবো আর কি। তো ওদের খাবারটা দিয়ে দিয়েছি, আর এখন আমাদের জন্য আবার ভেজে নিচ্ছি আমি।
দেখো আরও অনেকগুলো রয়েছে। তো আমার ভিডিও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে গাইস। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা। পরবর্তী আরেকটা ভিডিওর অপেক্ষা করবে। টাটা, বাই বাই।